গুড মর্নিং গাইজ। তো আজকে আমি আমার প্রি ওয়ার্কআউট মিল তোমাদের সাথে শেয়ার করতে চাই। আহ, দেখো, দিস ইজ মাই প্রি ওয়ার্কআউট মিল ফর টুডে। I get bored to have exact same diet in my regular life, so I love to make different dishes in my diet. So today I make some sweet potatoes. Here's some poached egg, and this is the sacred drink for my pre-workout. So অ্যাজ এ প্রি ওয়ার্কআউট মিল আমি খুব প্রেফার করি কিছু কার্ব স্পেশালি। তো সুইট পটেটো থেকে আমি সেই কার্বটা নিচ্ছি আজকে। আর জানি না কেন কোনো ডায়েটই আমার উইদাউট প্রোটিন আমার মনে হয় যে কমপ্লিটই হলো না। সো আই লাভ টু টেক সাম প্রোটিন, সোর্স অফ প্রোটিন আমার রেগুলার ডায়েটে আমি রাখতে, রেগুলার ইভেন এভরি ডায়েটে আমি পছন্দ করি। তো ব্রেকফাস্টে আজকে দুটো পোচড এগস, একটা সুইট পটেটো, এটা দিয়েই হয়ে যাবে। বাট এটা অ্যাজ এ মিল যদি বলো, এটা কিন্তু আমার এখন দেখো 8টা বাজেনি এখন, সরি 8টা 10। তো এটা আমার সেকেন্ড অর থার্ড মিল বলতে পারো। কারণ এক আমি আজ উঠেছি 4:30 AM। তো তখন থেকে যদি জিজ্ঞেস করো, আমার ফার্স্ট উঠেই আমি যেটা খাই সকালে, মানে রেগুলার বেসিসে নয়, এখন কিছুদিন যাবত যেটা খাচ্ছি সেটা হলো হলুদ গুঁড়ো পাউডার, যে হলুদ ঘরে থাকে তোমাদের। তো আমি ওটা মানে আমার বাবা আমাকে অর্গানিক ওয়েতে, হয় না, হলুদ পিষে যেটা পাউডারটা বেরোয়, তো সেটা আমাকে এনে দেয়। আমি ওটাই খাই। কারণ প্যাকেট হলুদ গুঁড়োতে একটু মেলাওয়াট তো থাকেই। সো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে পাউডার, যেটা জিরে পাউডার আর অর্গানিক ওয়েতে না, যেটা নর্মাল জেকে ক্যাচ বা নর্মাল যে কোনো জিরে গুঁড়ো হয়, তো সেটা একটু গরম জলে মিলিয়ে এখন খাচ্ছি। মিথ্যে কথা বলবো না, সারা বছর আমি কিছুই খাই না, একঘেয়ে। তো নাও এ ডেজ আমি হলুদ আর জিরের জলটা সকালে খাচ্ছি। ওটা আমি খেয়েছি ভোর 4:45, মানে ঘুম থেকে উঠেই ওটা আমার ফার্স্ট ড্রিঙ্ক ছিল। দেন ব্রাশ করে আমার সব কিছু করে ফ্রেশ হয়ে আমি সকাল 4:45, 5:30, 5:30টায় খেয়েছি আমার ফার্স্ট কফি। আমি ঘি কফিটা খুব পছন্দ করি খেতে। তো গরম, শীত, বর্ষা, যে কোনো সময় বলো না কেন, মানে বুলেট প্রুফ কফি যেটা বলো, তো আমি আমার জন্যে 4 স্পুন ঘি অ্যাড করে নিই। তো আমার মনে হয় এটা আমার আমার জন্যে খুবই কাজে দেয় আর কি। আমি খুব এনার্জেটিক ফিল করি, হাইড্রেটিং ফিল করি। কিন্তু সবার জন্যে 4 চামচ ঘি কিন্তু মানে একদমই ঠিক নয়। তোমরা কারুর অ্যাকচুয়ালি ডায়েট দেখে নিজেদের লাইফে সেটা ফলো করো না। কারণ সবার বডি টাইপ, সবার বার্ন আউট করা আলাদা আলাদা। তোমরা কতটা বার্ন আউট করছো সারাদিনে, কতটা কি খাচ্ছ সারাদিনে, সেটা দেখে নিজেদের ডায়েট সেট করো। কাউকে দেখে কপি করো না, সেটা তোমাদের জন্য ঠিক না। সো ফার্স্ট কফি, দেন কটা 7
15 অ্যারাউন্ড আমি একটা একটা বেল থেকে হাফ, মানে আমি আর আমার ছেলে হাফ হাফ একটা বেলের শরবত খেয়েছি। জাস্ট ওতে কোনো কিছু না, দই দিয়ে দুধ দিয়ে কোনো কিছু নিয়ে বেলের শরবত বানানো নয়, একদম সিম্পল, একদম লাইট। জাস্ট আমি ওতে পিঙ্ক সল্ট অ্যাড করেছি, করে পাতলা করে বেলের শরবত বানিয়েছি, আজকে এটা খেলাম। তো আমার সাফিসিয়েন্ট মনে হলো না ওয়ার্কআউটের জন্যে। আবার খিদে পেয়ে গেল, সবাই মনে করে আমি খাই না। ভীষণ ভুল একটা কনসেপ্ট। আমি প্রচুর খাই, প্রচুর খাই, মানে প্রচুর খাই। প্রত্যেক 2 ঘন্টায় আমার কিছু না কিছু চাই, নাহলে আমি ফিল লাইক মাথা কাজ করে না আমার। সো এখন এটা আমার আজকের ব্রেকফাস্ট বা প্রি ওয়ার্কআউট মিল। এটা খেয়ে আমি ওয়ার্কআউট করব। দেন আফটার ওয়ার্কআউট এখনও ভাবিনি কি খাবো, বাট এখন যেটা নিলাম, ওয়ার্কআউটের আগে তোমরা যদি জিজ্ঞেস করো আমি কি বলবো, তোমাদেরকে বলবো কিছু কিছু কার্ব রাখো। উইদাউট কার্ব জিম বা এনি কাইন্ড অফ ওয়ার্কআউট, কার্ডিও ছাড়া মানে সেই ব্যাপারটা আসে না ওয়ার্কআউটে। তো ওয়ার্কআউটের আগে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আগে কিছু কার্বোহাইড্রেট অবশ্যই রেখো। আর আমি অনেস্টলি বলছি, জানি না আমার বডি টাইপ অনুযায়ী আমি পছন্দ করে, আমি যখন খুব ইন্টেন্স ওয়ার্কআউট করি বা মানে টু মাচ একদম ওয়ার্কআউটের মধ্যে ঢুকে যাই, তো তখন আমার মনে হয় না কোনো মিল আমি মানে প্রোটিন ছাড়া আর কি নেই। যখনই কোনো একটা মিল নিয়ে নিলাম প্রোটিন ছাড়া, তখন মনে হয় মিলটা না কমপ্লিটই হলো না। তো প্রোটিন ইনটেক আমাদের মাসেল গেইন, ফ্যাট লস সব কিছুর জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো চলো আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করি।